আমারে বলছিল যে আপু এর বিষয় যদি না হয় আমি কিন্তু নিজের জীবন শেষ করে ফেলাবো, সুইসাইড করবো। অভিযোগ উঠেছে ঘটনার 5 দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বরং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ আরও 3 শিক্ষক অভিযুক্ত শিক্ষককে রক্ষায় সক্রিয় হয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। আমার কাছে ছোট বোনটা এসে বলতেছে যে আপু তোমার একটা কথা বলে, আমি বলছি হ্যাঁ বলো। বলতো যে ওই স্যারটা আমার সাথে এমন ভাবে ফিজিক্যালি ভাবে টাচ করছে, আমার ব্যাড টাচ করছে, অনেক কিছু করছে। তখন আমি নিজেরা শান্ত রাখতে পারলাম না। পরবর্তীতে আমি আমাদের স্কুল হেড স্যারের কাছে গেলাম যে স্যার আপনার স্কুলে কিরকম স্যার আনেন যে তারা মেয়েদের কিরকম ভাবে ব্যাড টাচ করে। পরবর্তীতে স্যার বললো যা দাঁড়াও দেখতেছি। 2-3 ঘন্টা হয়ে গেল, স্যার কোনো স্টেপ নেয় নাই। আমার সন্তান যদি স্কুলে গিয়ে নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? শিক্ষকরা হলো জাতির বিবেক, তারা তাদের সন্তানকে নিজের সন্তান মতো দেখাশোনা করবে, আগলে রাখবে। সেই শিক্ষকের হাতেই যদি একজন ছাত্রীর নির্যাতনের শিকার হয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না। আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি দাবি করছি। ভুক্তভোগীর বাবা মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক সহ মোট 5 জন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এই অভিযোগের প্রেক্ষিতে উক্ত ছাত্রীর এবং গার্ডিয়ানের যে বক্তব্য ছিল স্কুল কর্তৃপক্ষের নিকট তারা সহযোগিতা করে নাই, সেই প্রেক্ষিতে অন্যান্য যারা এই কাজে সহায়তা করছে তাদেরকেও বাদী অভিযুক্ত হিসেবে আমাদের কাছে মামলার আসামি হিসেবে তারা দায়ের করে। সেই প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি এবং বিজ্ঞ আদালতে আমরা তাদেরকে প্রেরণ করব যথাযথ ব্যবস্থার মাধ্যমে, তদন্তের মাধ্যমে সঠিক যাতে ন্যায় বিচার পায় এবং গার্ডিয়ান এবং যে ছাত্রী ক্ষতিগ্রস্ত ভিকটিম তারা যাতে আইনি সহায়তা পরিপূর্ণভাবে পায়। এই জন্যে মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয়ের কড়াকড়িভাবে নির্দেশ। প্রধান আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে, বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে। শোনার পরে তাৎক্ষণিকভাবে আমার টিচারদের নিয়ে বসি, ওই অভিযুক্ত টিচার সহ বসার পরে সিদ্ধান্ত নেই যে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমি নিব, আমার ব্যক্তিগত দিক থেকে যেটা করণীয়। আর তারপর করি আমি শিক্ষা অফিসে যাই, শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করি। শিক্ষা অফিস ছুটিতে ছিলেন, তো সুপারভাইজারের সাথে সরাসরি কথা বললে ওইখানে জিজ্ঞেস করি যে এনো স্যার আছেন কিনা, বললো যে এনো স্যার নাই, কিছুক্ষণ আগে চলে গেছে। ওনাকে বলি যে যেহেতু আমার সাথে ইতিমধ্যে নতুন নিয়ম তার সাথে কথা হয় নাই, তো আপনি একটু ফোন দিয়ে জানান। মেয়েকে যে বলা যাবে না বা এই বিষয়ে ধামাচাওয়ার এই বিষয়ে আমি বলিনি। আচ্ছা, এটা ওরা আমার সামনে ছিল না। বলছি সেটা হলো যে স্যারকে কে যেন বলছে, কিন্তু ওই প্রেক্ষিতে বলছে যে না এটা হতে পারে, কিন্তু কখন হতে পারে যেটা ছাত্র যখন পাস টাস করে চলে যায় তখন, আর এখন তো মানে প্রশ্নই আসে না এইসব বিষয়ে। তবে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন মামলার অন্য 4 আসামি, যা ভুক্তভোগী পরিবারকে আরও আতঙ্কিত করে তুলছে। অভিযুক্ত শিক্ষক সহ জড়িতদের দ্রুত বিচার ও কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়। এসএ টিভি ডিজিটাল।